হ্যালো এভরিওয়ান, আমি শালিনী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বিকেল থেকে আমি ভ্লগটা স্টার্ট করছি। তো আজ ছিল হচ্ছে বুধবার। তো অফিস থেকে ফেরার সময় বাজার করে নিয়েছিল। তো আমি মাছ টাছ ধুয়ে কন্টেনারে ভরে রেখে দিলাম ফ্রিজে, এবং অফিসের কন্টেনারগুলো সব ধুয়ে মুছে নিলাম। এবং পরের দিন বৃহস্পতিবার, সেদিন মোচা রান্না করব। তো তার জন্য আগের দিন রাতেই আমি মোচার ফুলগুলো সব ছাড়িয়ে নিলাম, তারপরে ফ্রিজে রেখে দিয়ে রাতের ডিনারটার জন্য বসে পড়লাম। ডিনারে করব হচ্ছে হাক্কা নুডলস। তো তারই প্রিপারেশান করছি এখানে। তো এই নুডলসটা আমি বানাবো। প্রথমে তেল দিয়ে নিলাম জলে, তারপরে নুডলসটা ভালো করে সেদ্ধ করে নিয়ে যেরকমভাবে বানায় আর কি, সেই প্রসেসেই বানাচ্ছি। আর এই হলো চাউমিনের লুক। আর এটা হলো পরের দিনের ভিডিও, মানে বৃহস্পতিবারের ভিডিও। সকালে উঠেই আমার যা যা কাজ থাকে সেগুলো আমি করে নিচ্ছি। গাছে জল দেওয়া, পাখিদের খেতে দেওয়া, তারপর ছাদে গিয়ে ছাদে যত গাছ রয়েছে সেগুলোতে জল দেওয়া। তো সেগুলো সব করে নিয়ে আমি আবার রান্নাঘরে চলে এলাম রান্নার কাজে। যেহেতু অফিসে লাঞ্চ নেবে, তো তাড়াহুড়ো তো একটা থেকেই যায়। তো আগের দিনে চাউমিনটা আমি এখানে বেড়ে নিলাম, ওটা ব্রেকফাস্টে হয়ে যাবে। আর এই দেখো আমি কিভাবে মোচা কাটি সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রথমে হাতে তেল মেখে নিয়ে বটিতেও মেখে নিলাম, যাতে বটিটা কালো না হয়ে যায়। আর এটা যেহেতু একটা ভীষণ টাইম টেকিং ব্যাপার, তো এটা আমার করতে ভীষণ বিরক্ত লাগে। অভির যেহেতু ভীষণ ফেভারিট মোচা, তো তার জন্যই করা। আর আমি বেশিরভাগ সময় মোচাটা নিরামিষই করি। তো এখানে মোচা কাটা হয়ে গেছে। কাটার পর এবার সিদ্ধ করে নেব, কুকারে দিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। তো এই দেখো হাতটার কি অবস্থা হয়েছে। তো এটাকে দেখো পরিষ্কার করার ট্রিক কিন্তু এটাই, স্কচ ব্রাইট দিয়ে ডললেই উঠে যায় কালোগুলো। আর এরপর মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মোচাটা করব। যা যা মশলাপাতি লাগে আলু কেটে নিয়েছি। তেলটাও ফুরিয়ে গেছিলো, তেলটাও ঢেলে নিচ্ছি। যাদের হাজবেন্ডরা সকালবেলায় ডিউটি যায়, সেই সমস্ত বাড়ির ওয়াইফদের কিন্তু সকালবেলাটা ভীষণই একটা যুদ্ধর মতন চলতে থাকে। বিকজ রান্না বান্না করা, সংসারের কাজকর্ম সামলানো তো ভীষণ একটা চাপের ব্যাপার হয়ে যায়। তো আমাকেও সেরকমই করতে হয়, ভীষণই চাপের হয়ে যায়। কোনো দিন আমি অভিকে লাঞ্চ দিতেও পারি না, দেরি হয়ে যায়, তখনও বাড়িতে চলে আসে খেতে। তো মোচা আমার হয়ে গেছে, মোচাটা আমি তুলে নিচ্ছি। আর এরপর এখানে আমি মাছের একটা হালকা পাতলা ঝোল করব ঝিঙে আর আলু দিয়ে। বিকজ যা গরম পড়েছে তার জন্য একটু হালকা পাতলাই করছি। আমার এই ভ্লগ দেখে অনেকের মনেই একটা কিউরিয়াসিটি তো ভীষণই আসছে, সেটা হলো শালিনী কি সেপারেট থাকছে, শালিনী কি আলাদা খাচ্ছে, যে শালিনী নতুন রান্নাঘরের সব কিছু আলাদা রকমভাবে সব শেয়ার করছে। হ্যাঁ গো, আমি সেপারেটই হয়ে গেছি। অনেকে তো আমার আবার হাঁড়ির মেজারমেন্টও করে নিয়েছো, যে হাঁড়িটা ছোট না বড়। দেখো সব খবরে কিন্তু কানে আসে। তো যার যেখানে সুবিধা, যার যেখানে মেন্টালিটি খাপ খাবে, সেখানে তার সুবিধা মতো থাকাই আমার শ্রেয় বলে মনে হয়। আর আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কখনোই বাইরের লোককে কিছু বলতেও যাব না বা বলবও না। যতটুকু দেওয়া সম্ভব ভ্লগে ঠিক ততটুকুই দেব। যাদের ইচ্ছা তারা দেখবে, যাদের ইচ্ছা হবে না তারা স্কিপ করে জাস্ট বেরিয়ে যেতে পারো। ধন্যবাদ। আর এরপর অভি অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ কতটা তাড়াহুড়োর মধ্যে থাকে। এই যে ওর লাঞ্চের ব্যাগ প্যাক করে দিয়েছি। সিগন্যাল দেখে চালাবে, তাড়াহুড়া করবে না। তোমাদের কি খবর টিটু মিঠু? মিঠু 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 কই? মিঠু। যেহেতু সকালে আমার স্নান হয়ে গেছিলো আজকে, তো আমি এবার বিছানা বাটি ভালোভাবে ঝেড়ে টেরে নিলাম। ঘরটা পোছাই হয়ে গেছে। তো বিছানা ঝেড়ে টেরে নিলাম, দেখতে পেলে। এখন অনেক কাজ বাকি, ঘর পোছা ঝাঁটানো। তো সব কিছু তো একদম পয়েন্ট টু পয়েন্ট ভিডিওতে ইনক্লুড করা সম্ভব না। যতটুকুনি ভিডিওতে রাখা যায় বা সম্ভব ততটুকুনি রাখছি, নয়তো ভিডিও এত বড় লম্বা হয়ে যাবে আর তোমরাও দেখতে ইন্টারেস্ট হারাবে। আর আমি জানি আমার এই চ্যানেলে বেশিরভাগ মেকআপ লাভার্সরাই রয়েছে, বাট আমি তো আগে থেকেই বলেছি শুরুর দিন থেকে যে আমি এই চ্যানেলে মেকআপের সাথে সাথে ব্লগিং ভিডিও দেব। তো যখন যেরকম ভিডিও পারবো তখন সেটাই আপলোড করার চেষ্টা করবো। যারা নতুন রয়েছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।